রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে মঙ্গলবার নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জানান, মাগুরার আসিয়া হত্যা এবং রাজধানীর রামিসা হত্যা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এমন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ঘটনায় তদন্ত শেষ করে 1 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। বিচারহীনতা নিয়ে রামিসার বাবার মন্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। আমরা এটাকে সর্বোচ্চ। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। রামিসা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। যে মূল যে আসামি সে ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং আমাদের অল্প সময়ের মধ্যেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কার্য সমাপ্ত করে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করব। রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী বর্তমানে কারাগারে আছেন। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।